নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আরো একবার চলে এসেছি একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আমরা আজকে দেখব যে আমরা যে রেনবিএনবি ডিসেন্ট্রালাইজড সিস্টেমে কাজ করছি তারই একটা সুন্দর সিস্টেম তৈরি করে দিয়েছে, যেটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড অ্যাপ। এই ডিসেন্ট্রালাইজড অ্যাপের মাধ্যম দিয়ে আমরা আমাদের বিজনেসটাকে আরো দ্রুততার সঙ্গে সুন্দরভাবে কোনো বাধা ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো। আসুন এই অ্যাপসটাকে কিভাবে ডাউনলোড করব এবং এই অ্যাপসের মাধ্যম দিয়ে আমরা কিভাবে বিজনেস ডেভেলপ করতে পারবো তার পয়েন্ট টু পয়েন্ট আমরা একটু দেখে নিই। প্রথমে আপনি এই অ্যাপসটা পাবেন কোথায়? প্রথমত আমাদের রেনবিএনবির অফিসিয়াল টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে আপনি পেতে পারেন, ঠিক আছে? এবং তাছাড়াও আপনি আপনার সিনিয়র লিডার বা আপলাইনের কাছ থেকেও এই অ্যাপসটা পেতে পারেন। এখানে দেখুন, আমি এখানে দেখাচ্ছি এই যে রেনবিএনবি ডিসেন্ট্রালাইজড অ্যাপ, এটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে এটাকে আমরা যখনই ওপেন করব তখনই আপনাকে এই ধরনের রিমাইন্ডার দেবে। এটা একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, তার জন্য এই রিমাইন্ডারটা দেবে। এটাকে আপনি জাস্ট ওপেন, এই ওপেনটাকে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পরে দেখুন আপনার এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর এই যে আপনার এখানে যে সেটিংসটা আসলো, সেটিংস অপশানে যখনই ক্লিক করবেন তখনই আপনার কাছে একটা পারমিশন চাইবে, অ্যালাউ করতে হবে, কারণ এটা একটা ডিসেন্ট্রালাইজড অ্যাপ। এইটাকে আপনার মোবাইলে ইনস্টল করার আগে আপনাকে তার পারমিশন নিজে থেকে দিতে হবে। তাই জন্য আমি এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পরেই দেখুন ইনস্টলের অপশন দিয়ে দিয়েছে। আমি যেই ইনস্টল করব সঙ্গে সঙ্গে আমার মোবাইলে এই ডিসেন্ট্রালাইজড অ্যাপটা টোটালি ইনস্টল হয়ে গেল। এবার আমি চলে যাব অ্যাপে। অ্যাপটা দেখুন, এই যে ডিসেন্ট্রালাইজড অ্যাপ, এই অ্যাপটাকে আমি ওপেন করব। ওপেন করার সময় হ্যাঁ, তখন আমাকে প্রথমে কানেক্ট করতে হবে আমার ওয়ালেটের সঙ্গে। মানে আমি রেনবিএনবিতে যে ওয়ালেটের মাধ্যম দিয়ে কাজটা করছিলাম, অর্থাৎ সে ট্রাস্ট ওয়ালেট হোক, সেভপল হোক, মেটামাস্ক হোক, বা যে অন্যান্য যে সমস্ত ওয়ালেট রয়েছে, প্রথমে আপনাকে কানেক্ট করতে হবে। আমি এখানে সেভপলের মাধ্যম দিয়ে কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমার সেভপলে অ্যাকাউন্টটা রয়েছে, ঠিক আছে? দেখুন ফ্রন্ট পেজে আমরা এখানে সেভপলকে পাচ্ছি না, তার জন্য আমরা নিচে অল ওয়ালেটে গিয়ে ক্লিক করব। অল ওয়ালেটে ক্লিক করার পরে দেখবেন এখানে যত ধরনের ওয়ালেট আছে চলে আসবে। সেখান থেকে আমরা সেভপলটাকে আমি সিলেক্ট করছি। সেভপলটাকে যখনই আমি ক্লিক করব সঙ্গে সঙ্গে ও কানেক্ট হওয়ার জন্য আমার কাছে পাসওয়ার্ড চাইবে। মানে এটা সেভপলের যে পাসওয়ার্ডটা দিয়ে আমি দিয়েছিলাম আমার মোবাইলে, সেই পাসওয়ার্ডটা এখানে চাইছে। আমি দিয়ে দিলাম পাসওয়ার্ডটা। করার পরেই দেখবেন এখানে আপনাকে অপশন দেবে, এখানে আপনাকে এগ্রি করতে হবে। এই আপনার ওয়ালেট, এই যে নিচে যে আপনি এগ্রি বাটনে, যখনই এগ্রি বাটনটাতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার দেখুন একটু সময় নেবে, নেওয়ার পর আপনার ড্যাশবোর্ডটাকে খুলে যাবে। দেখুন আপনার পুরো ড্যাশবোর্ডটা এখানে খুলে গেল। যেরকম ভাবে আমরা আমরা আগে সেভপলের মাধ্যম দিয়ে আমরা আমাদের টোটাল টিম, আমাদের ইনকাম, আমাদের র্যাঙ্ক, আমাদের রিসেন্ট বোনাস যা আমরা দেখতাম তা আমরা এই অ্যাপসের মাধ্যম দিয়ে দেখতে পাবো। এবার একটু দেখে নিই ছোট ছোট করে কোথায় কি সিস্টেমগুলো রয়েছে। দেখুন প্রথমে এখানে কোম্পানির লোগোটা রয়েছে। এরপরে রয়েছে এইটা হচ্ছে রিফ্রেশ বাটন। এটা হলো রিফ্রেশ বাটন। এইবার পরের যেটা রয়েছে, পরের এইটা যেটা রয়েছে, আমরা এখানে একটা প্রিভিউ দেখতে পাবো। প্রিভিউটা কি? এটা প্রিভিউ দেখতে পাবো। আসুন দেখি প্রিভিউটা কি, আমরা একটু দেখে নিই প্রিভিউটা কি। এটাকে আমরা ক্লিক করলাম। করার পরে এখানে যদি কারো আইডি যদি আপনি দেখতে চান যে তার স্ট্যাটাসটা কি আছে, ধরুন আমি এখানে একটা আইডি নাম্বার প্লেস করছি। এখানে যে আইডি নাম্বারটা সিলেক্ট করলাম, প্রিভিউ করে দেখি। প্রিভিউ যখনই করলাম তখনই দেখুন ওই আইডিটার
ড্যাশবোর্ডটা আমার সামনে খুলে গেল। দেখুন আমার যেরকম ভাবে ড্যাশবোর্ডটা ছিল এই আইডিটারও সেই ড্যাশবোর্ডটা এখানে খুলে গেল। ক্লিয়ার? এবার আসুন অন্য প্রসেসটাকে দেখি। এবার এবার নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে এটা। এটা কি? যা কোম্পানির যখনই কোনো প্রমোশনাল মেটেরিয়ালস দেবে কোম্পানি নিজে থেকে, সিস্টেম নিজে থেকে যখন দেবে তখন আমরা এখানে প্রমোশনাল মেটেরিয়ালটা দেখতে পাবো। তারপরেরটা কি আছে? তার পরেরটা আছে কোম্পানি যখন কোনো অ্যানাউন্সমেন্ট করবে তখন আমরা এখানে দেখতে পাবো। এখন যেমন দুবাইয়ের অফারটা চলছে তাই জন্য আমরা এখন দুবাইয়ের অফারটা দেখতে পাচ্ছি। এবং নিচ থেকে কি? নিচে প্রথমে আমরা যে এখানে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি এই ড্যাশবোর্ডটা আমরা যেরকম ফ্রন্ট পেজে দেখেছিলাম আগে সেরকমই রয়েছে। তারপরে আছে মাই টিম। মাই টিমটা বলতে আপনি যতজনকে জয়েনিং করেছেন ডাইরেক্ট এবং তারা যতজনকে করেছে ডাইরেক্ট সেগুলো আমরা দেখতে পাবো। এটা হচ্ছে সেলফ জিওনোলজি। এরপরে কি দেখতে পাবো? এরপরে দেখতে পাবো কমিউনিটি, মানে আমরা যে ট্রিটা দেখতে পাচ্ছি আমার টিম থেকে আমার সিস্টেমে কতজন কিভাবে জয়েন করেছে, লেফট রাইট কে আছে, তারপরে 2 এর পর 4, 4-এর পর 8 এরকম আছে, তাদের সঙ্গে টাচ করে করে আমরা দেখতে পাবো। এরপরে ডাউনলাইন অপশনে গিয়ে দেখতে পাবো যে র্যাঙ্ক ওয়াইজে, মানে প্রথমে 2 জন, ঠিক তার সেকেন্ড লেভেলে কত, সেকেন্ড লেভেলে 4 জন, থার্ড লেভেলে কত, 8 জন, এইভাবে করে 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 পুরোটা দেখতে পাবো। লাস্ট যে অপশনটা আছে রিওয়ার্ড অপশন, রিওয়ার্ড অপশনটাতে কি আছে যে এখানে আমরা আমাদের রিওয়ার্ড কতজন রয়্যালটি পাচ্ছে, কতজন রিওয়ার্ড পাচ্ছে, টোটাল এখানে দেখতে পাবো। রয়্যালটি কাউন্টডাউন পার ডে, যেটা রয়্যালটিটা হয় কোন র্যাঙ্কে কতজন রয়্যালটি অ্যাচিভার রয়েছে সেগুলো দেখাচ্ছে। এবং আরো নিচে আসলে রিওয়ার্ড কাউন্টডাউন, রিওয়ার্ড এখানে কতজন রিওয়ার্ড পেয়েছে। এখন পর্যন্ত প্রাইম ক্লাবই 43 জন পেয়েছে, আর এখনো পর্যন্ত নেই। তা আশা করি আপনারা খানিকটা বুঝতে পেরেছেন যে এই অ্যাপসটাকে আমরা কিভাবে আমাদের বিজনেসের জন্য সুবিধাজনকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। ঠিক আছে? এরপর আমি আরেকটা জিনিস দেখাবো। কি দেখাবো? ধরুন কারোর সেভপলে একাধিক ওয়ালেট রয়েছে, তাহলে সে কিভাবে দেখবে? তাহলে তাকে দেখতে গেলে প্রথমত যে ওপরে যে এই যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আমি কি, এটা কি, এটা হচ্ছে আমার এখানে সেভপলের অ্যাকাউন্টের ডিসেন্ট্রালাইজ অ্যাড্রেস। এটার মাধ্যম দিয়ে এটাকে আমি ক্লিক করব। এটাকে ক্লিক করার পরে দেখব নিচে আমরা এখানে ডিসকানেক্ট পাবো। এই ডিসকানেক্ট করে দিলাম। ডিসকানেক্ট করে দেওয়ার পরে তারপরে যখন আমি আবার এটাকে কানেক্ট করব, কানেক্ট করতে গেলে কি আবার আমাকে সেভপল সিলেক্ট করতে হবে। সেভপল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আপনি কানেক্ট করার সময় ও আমাকে এই এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা হচ্ছে আপনার ওয়ালেট। আপনার যদি একাধিক ওয়ালেট থাকে এই ওয়ালেটটাকে ক্লিক করে আপনাকে ওয়ালেটটা সিলেক্ট করতে হবে। কিভাবে? যে আমার এই ওয়ালেটটাকে আমি এতক্ষণ দেখাচ্ছিলাম, যেটা হচ্ছে এই ওয়ালেটটা যেটা টিক মার্ক দেওয়া রয়েছে, এবার আমি দেখাবো তার উপরের ওয়ালেটটা কি আছে। এই উপরের ওয়ালেটটাকে আমি ক্লিক করব, করার পরে ঠিক সেম বেসিস এখানে এগ্রি করব। এগ্রি করার পরে আমি এটা কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পরে আপনি দেখতে পাবেন এই ওয়ালেটে যে আইডিটা জেনারেট হচ্ছে সেই আইডি পুরো ডিটেলস, মানে একটা ছেড়ে আরেকটাতেও করতে পারবেন। এইটা হলো আপনার যদি সেম অ্যাপসে যদি 2-3টে ওয়ালেট থাকে। এইবার ধরুন আমি এখন সেভপলের অ্যাকাউন্ট খুললাম কিন্তু আমি চাইছি ট্রাস্ট ওয়ালেটের কোনো অ্যাকাউন্ট খুলতে, তাহলে কি করতে হবে? তাহলেও সেম আমাকে এইখানটাতে ক্লিক করতে হবে। এখানটাতে ক্লিক করার পরে আমাকে কি করতে হবে না সেই ডিসকানেক্টে যেতে হবে। ডিসকানেক্ট করার পরে এইবার আমার যে এই অ্যাপসটা খোলা ছিল, মানে এইটা যে এতক্ষণ ধরে কাজ করলাম, এটাকে আপনাকে টোটাল ব্যাকগ্রাউন্ড থেকে তুলে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড থেকে তুলে দেওয়ার পরে আপনি কি করবেন? আবার আপনার অ্যাপসে চলে যান। মেন অ্যাপসে চলে গেলেন। মেন অ্যাপসে চলে যাওয়ার পর দেখুন আবার এখানে কানেক্ট চাইছে। এখানে আমি ট্রাস্ট ওয়ালেটটাকে সিলেক্ট করলাম।
এখানে ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করার পর সে ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড চাইবে। ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর দেখুন ট্রাস্ট ওয়ালেটের ফ্রন্ট পেজটা খুলে গেল, যেখানে আমরা ডিসকভারি থেকে আমরা জয়েনিং করতাম। এটাকে জাস্ট আমি একবার ব্যাক করব, একবার ব্যাক করলাম। একবার ব্যাক করার পর দেখুন ও কানেক্ট নিচ্ছে, এবং কানেক্ট নিক, একটু সময় লাগে ট্রাস্ট ওয়ালেটের সঙ্গে অ্যাটাচ হতে। আবার একটু ওয়েট করলাম, এক্ষুনি খুলে গেল। দেখুন টোটাল প্রসেসটাকে আপনারা বুঝে নিন। আমার ট্রাস্ট ওয়ালেটও একই রকম ভাবে খুলতে পারছি, এবং সেভ ওয়ালেও সেম ভাবে খুলতে পারছি, এবং কারো যদি এছাড়াও যদি আদার্স কোনো ওয়ালেট থাকে সেই ওয়ালেটও সেম প্রসেসে করতে হবে। দেখে নিন এবং ভালোভাবে এটাকে রপ্ত করুন, যাতে আমাদের কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, এবং আমাদের বিজনেসটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এর পরবর্তী ক্ষেত্রে আমি আরো কিছু এই অ্যাপসের আরো অনেক ফিচার্স নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করব। ততক্ষণের জন্য নমস্কার।